উপস্থিত রয়েছেন আমাদের সম্পাদক শ্রী সায়নদেব চট্টোপাধ্যায় মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের সহসভাপতি শ্রী সুমন্ত ঘোষাল মহাশয় সহ আমাদের শিল্পী ইমানদার রয়েছেন। যারা আমাদের জীবনে রং দেন তাদের সকলকে আমরা শ্রদ্ধা জানাবো আমাদের প্যান্ডেলের মাধ্যমে। এবং গোটা দুর্গা পুজোয় দুর্গা মায়েরও একটা রং যতক্ষণ না পড়ছে ততক্ষণ একরকম, আর রং পৌঁছবার যে জার্নি, সেই জার্নিটাও আমাদের মধ্যে প্যান্ডেলের মধ্যে দিয়ে মানুষ দেখতে পাবেন। হায়দ্রাবাদ দুর্গোৎসব, এটার পেছনে যে নামটা আছে যে পৌর কর্মচারী সার্বজনীন দুর্গাপূজা, সেই পুরো পৌর কর্মচারীরা এই পুজোটাই করে। এই পুজো করার পেছনে একটা বিরাট ইতিহাস আছে, গৌরবের ইতিহাস। সেই ইতিহাসটা কি না আপনারা জানেন যে যারা হরিজন, মূলত তাদের বলা হয় যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, তারা এই সমাজে কিছুটা ব্রাত্য ছিল। আর মাত্র কয়েকটা সপ্তাহ, তারপরেই হবে বাঙালির 1 বছরের অপেক্ষার অবসান। গোটা কলকাতা সেজে উঠবে রঙিন আলোয়। বেশ কয়েক বছর ধরে কলকাতার বিখ্যাত পুজোগুলি হয়ে উঠেছে একটি নির্দিষ্ট বিষয় নির্ভর, যাকে আমরা সচরাচর বলে থাকি থিম। আর প্রসঙ্গ যখন থিমের পুজো, সে তালিকায় অবশ্যই নাম থাকবে দক্ষিণ কলকাতার জনপ্রিয় পুজো হাজরা পার্ক দুর্গোৎসব কমিটির পুজোর কথা। এবারও ব্যতিক্রম নয়, সববারের মতো এবারেও হয়ে গেল তাদের 83তম পুজোর থিম উন্মোচন। এবছর হাজরা পার্ক দুর্গোৎসব কমিটির থিম দৃষ্টিকোণ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজরা পার্ক দুর্গোৎসব কমিটির যুগ্ম সচিব শ্রী সায়নদেব চ্যাটার্জি ও পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় সহ শিল্পী শ্রী বিমান সাহা, এছাড়াও আরও অনেকে। হয়ে গেল তাদের এবছরের পুজোর থিম দৃষ্টিকোণ উন্মোচন। হায়দ্রাবাদ দুর্গোৎসব, এটার পেছনে যে নামটা আছে যে পৌর কর্মচারী সার্বজনীন দুর্গাপূজা, সেই পুরো পৌর কর্মচারীরা এই পুজোটাই করে। এই পুজো করার পেছনে একটা বিরাট ইতিহাস আছে, গৌরবের ইতিহাস। সেই ইতিহাসটা কি না আপনারা জানেন যে যারা হরিজন, মূলত তাদের বলা হয় যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, তারা এই সমাজে কিছুটা ব্রাত্য ছিল। তাদেরকে ছোঁয়াও, মানে তারা কাজ করার সময় কেউ ছুঁয়ে ফেললে রাগারাগি করতো, পাবলিক চিৎকার করতো। নেতাজি সুভাষচন্দ্র বসু দেখলেন যে কর্পোরেশনের তো সব থেকে বেশি কর্মচারী হরিজন, এরা তাহলে এভাবে ব্রাত্য থেকে যাবে সমাজে, এদের দিয়েই পুজো করাতে হবে। তিনি ঠিক করলেন এবং সঙ্গে সঙ্গে সেটা বাস্তবায়িত হলো। আজ থেকে 83 বছর আগে ভবানীপুরে এই পুজো প্রথম শুরু হয়েছিল, তার পরবর্তীকালে হায়দ্রাবাদে হচ্ছে। তা আমরা যতদিন, আমি কর্পোরেশনের কর্মচারী ছিলাম, যতদিন পুজো করেছি আমরা এটাকে খুব বড় করে করতে পারি, একটা সাহস করে পুজো করতাম। আমরা দেখলাম যে নতুন প্রজন্মের হাতে দিতে হবে। আমরা সেই পার পেরে উঠছি না, ব্যাকডেটে রয়েছি। আমরা সায়নদেবের নেতৃত্বে ওর যত বন্ধু বান্ধব আছে, সহকর্মী আছে, তাদের উপর তুলে দিই এবং কর্পোরেশনের হরিজনরাও তারা পুরোদমে এই পুজোর সঙ্গে যুক্ত হয়। আজকে তাই এই পুজোটা যেহেতু ইয়াং ব্যাচ নিয়েছে এবং কর্পোরেশনের যে ইয়াং জেনারেশন আছে তারা সকলে আছে, এবং সায়নদেবের ইয়াং জেনারেশন যারা আছে সবাই আছে, একসঙ্গে মিলে এই পুজোটাকে একটা উচ্চতায় নিয়ে যেতে পেরেছে, মানুষের কাছে আকর্ষণীয় করে তুলেছে। এবারের থিমটা হচ্ছে দৃষ্টিকোণ। দৃষ্টিকোণের আসল এর পেছনে যে বক্তব্যটা, যে জীবনের রং, জীবনের সর্বক্ষেত্রেই রং। এই রং ছাড়া আমাদের মানুষের জীবনটা ধূসর মরুভূমি হয়ে যেত। সেই রংটাকে ফুটিয়ে তুলবেন শিল্পী বিভিন্নভাবে। আমি আশা করবো যে তিনি একটু ছোট্ট করে যে ব্যাখ্যা করে দেন, ভালো হয়। সে সকাল, ভোর, সন্ধ্যে, রাত, দুপুর, যে কোনো সময়, সে সময় আমাদের এই সাবজেক্ট আপনারা খুঁজে পাবেন। এবং আপনারা জানেন যে হয়তো কোনো কিছুরই আমরা রং দেখতে পেতাম না সেটা যদি আমাদের চোখে আলোর রিফ্লেকশন না হতো। তাই আমাদের এবছরের এই ভাবনা, এবং জীবনের সর্বত্রই যে রং আছে, এবং রং ছাড়া আমাদের জীবনটা ভীষণই অন্ধকার, এবং সেই জীবনের মানেটা অনেকটা অন্ধকার।
সেই দিকেই আমরা এবছরে আমাদের কাজ নিয়ে যাচ্ছি এবং আমরা ক্রমশ আমাদের কাজ মানুষের সামনে তুলে ধরবো, আপনাদের মাধ্যমে তুলে ধরবো। আজকে আমরা এই অবধি আমাদের ব্যানার উন্মোচন এবং থিমের নাম উন্মোচন করলাম। আপনাদের সকলকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের আজকে আমাদের মাঝখানে আপনারা উপস্থিত হয়েছেন। দেখুন, পুরোটাই কিন্তু আমরা কিভাবে পৃথিবী দেখছি, আমাদের চোখে আলোর রিফ্লেকশনে আমরা কালার দেখছি। তো আমাদের জীবন এবং আমাদের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তকে আমরা রঙের মধ্যে দিয়ে মানুষের মনে পৌঁছবার চেষ্টা করছি। সেখানে যারা যারা আমাদের জীবনে রং দেন তাদের সকলকে আমরা শ্রদ্ধা জানাবো আমাদের প্যান্ডেলের মাধ্যমে। এবং গোটা দুর্গা পুজো, দুর্গা মায়েরও একটা রং যতক্ষণ না পড়ছে ততক্ষণ একরকম। আর রং পৌঁছবার যে জার্নি, সেই জার্নিটাও আমাদের মধ্যে প্যান্ডেলের মধ্যে দিয়ে মানুষ দেখতে পাবেন। এটা খুব ইউনিক সাবজেক্ট, কারণ রং বাদ দিয়ে কিছুই নয়। তো আমরা দেখেছেন, আমরা গত বছর এবং তার আগের বছর যারা চোখে দেখতে পান না তাদের জন্য একটা স্পেশাল এখানে একটা ব্রেলের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, যে তারা এসে যেন ব্রেল ধরে ইমাজিন করতে পারেন কি। তো সেইখান থেকে একটা শুরু, যে কেন না আমরা এমন একটা সাবজেক্ট নিয়ে কাজ করি যেটা না থাকলে অনেক পুরোটাই যেন অন্ধকার, পুরোটাই যেন আমাদের কোনো ডাইরেকশনহীন আমরা হয়ে যাই। তো সেই দিক থেকে দেখতে গেলে আমরা এই সাবজেক্টটা চুজ করেছি, যেখানে আমাদের দৃষ্টিতে প্রত্যেকটা জিনিস কিন্তু আমার দৃষ্টিতে আমি উপলব্ধি করছি সেই জিনিসটার কতটা ভ্যালু আছে, সে কি বোঝাতে চাইছে, আমার কাছে তার গ্রহণযোগ্যতা কি। সেটা একটা ছোট্ট মানুষ যে বাড়ি রং করছে সেখানেও তার গ্রহণযোগ্যতা, তার আর্টের গ্রহণযোগ্যতা থেকে শুরু করে আমাদের বড় বড় পেন্টারদের রং থেকে শুরু করে একটা ছোট্ট জায়গায় মায়ের গায়ের রং, সেই প্রত্যেকটা জিনিস আমার প্যান্ডেলে একটা ছোট্ট আঁকা রং। এই পুরো জিনিসটা হলো আমরা কোনভাবে দেখছি এবং উপলব্ধি করছি, এবং রং যে আমরা দেখতে পাচ্ছি তাকে সম্মান জানাই। এই দৃষ্টিকোণের মধ্যে বেশ কয়েকটা স্তর থাকছে। নিশ্চিতভাবে স্তর ছাড়া সেটা আমরা সাবজেক্টে পৌঁছতে পারবো না। বিভিন্ন ইনস্টলেশন, বিভিন্ন কাজের মধ্যে দিয়ে মানুষের মনকে, হৃদয়কে ছোঁয়ার চেষ্টা, যে আমাদের জীবন রং ছাড়া হলো বিহীন, এবং রং থেকেই আমাদের জীবনকে কালারফুল। এটাই হলো বেসিক বক্তব্য, সেটা ইনস্টলেশন এবং শিল্পীর আর্টের মধ্যে দিয়ে আমরা দেখাতে চেয়েছি। পুজোর সূচনা শুরু হয় আজকে ব্যানার উন্মোচনের সঙ্গে। আমরা আরেকটা স্টেপ এগিয়ে গেলাম।